বাপরে বাপ, ফোনের গ্যালারি খুললেই যেন চোখে ধাঁধা ধরে যাচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে একটা রেসিপি বানাবো, তোমাদের সেটা শেয়ার করবো। রাত তখন 8টা বাজতে যায়। তো এটা আজকের ভিডিও নয়, এটা হচ্ছে প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেছে। ওই যে বললাম, মানে ভিডিও এডিটিং করার যে এত আলসেমি, ওই জন্য আমি ভিডিও পোস্টই করতে পারি না। এরকম কত ভিডিও যে আমার ফোনে পড়ে আছে সে আর কি বলবো। দেখো, এইদিকে আমি যেন দোকান খুলে নিয়েছি। না, হাতের সামনে কিন্তু এরকম গুছানো থাকলে রান্না করতে নিজেদেরই ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে ভুলেই গেছি যে কি বানাবো। এখানে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন বানাবো। রাতে যেহেতু চিকেন বানাচ্ছি তাই একটু হালকা মশলা দিয়ে করবো। এইবারে শীতে যেন প্রত্যেকটা সপ্তাহে চিকেনই খাওয়া হচ্ছে, আর প্রত্যেক রবিবার বা বৃহস্পতিবার করে চিকেন হচ্ছে। বৃহস্পতিবার হলে রবিবার হচ্ছে না, আর রবিবার হলে বৃহস্পতিবার হচ্ছে না, মানে সপ্তাহে একদিন করে হচ্ছে। এইদিকে মশলা কষাচ্ছি, তারপরে মনে হলো যে তেলটা একটু কম হয়েছে তাই তেলটাও দিয়ে দিলাম। মশলা কষাচ্ছি, এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিলাম আর মিট মশলা দিলাম। তার মাঝে দিয়েছিলাম 2টো রসুন, যেটা একদম না হলে হয় না আমাদের বাড়িতে, বাবা আর বরের জন্য। তো বলতে পারো যে ফ্রাইড রাইস করছি আবার রসুন কেন, মানে ওরা ভালোবাসে রসুনটা। দেখো, তোমরা কি বুঝতে পেরেছো? মশলা কষাতে কষাতে আমি কিন্তু চিকেনটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটা জিনিস মিস করেছি, সেটা হলো হলুদ। দেখতেই পারলে পরে দিলাম, চিকেনটা দেওয়ার পর হলুদ দিলাম। এই যে আমার মহারানী প্রতিদিনের অভ্যেস, এসে দেখবে মা কি রান্না করছে। আমি বললাম ফ্রাইড রাইস আর চিকেন, ও তো একদম খুশি খুশি হয়ে গেল। এদিকে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আর এদিকে এক এক করে কিন্তু আমি রাইসের গাজর, বিনস এগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এইভাবে আমি একটু এক এক করে ভাজি, এইভাবে একসাথে ভাজি না। তো আজকে একটু ঝটপট করে করছিলাম, কারণ ভিডিওটা শুরুর আগে তোমরা দেখতে পেরেছো আমি ঘরে টাইমটা দেখেছি, তখন 8:45 মতো বাজে। আর এখন প্রায় ওই রাইসটা করতে করতে 9:10 মতো হয়ে গেছিলো। এদিকে চিকেন কষাটা বরকে দিয়ে আসলাম টেস্ট করার জন্য, আর এখানে হচ্ছে রাইস। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্রাইড রাইসের মশলা, আমি ফার্স্ট টাইম ইউজ করলাম। বেশ ভালো হয়েছিল খেতে, আমার তো এখনও মনে পড়ছে সেদিনের কথা, ভীষণ টেস্টি হয়েছিল। আমার মনে ছিল মশলাটা দেওয়ার পরে ভেবেছিলাম কেমন লাগবে, তবু অল্প দিয়েছিলাম, দারুণ হয়েছে। আর এই দেওয়ার কারণটা আমি বলি, আমার ইচ্ছে ছিল সকালবেলা যে আমি কর্ন দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু সেটা হলো না। সত্যি কথা বলতে রাতে ফ্রাইড রাইসটা করার কথা ছিল না, ভেবেছিলাম সকালবেলা, তারপরে ভাবলাম যে থাক পরের দিন করবো, চিংড়ি মাছ কর্ন নিয়ে আসি তারপর করব। আর সেই ভাবনাটাও হলো না, সেই দিনই রাত্রেবেলা চিকেন বানিয়ে ফেললাম। চলো, রান্না তো পুরো কমপ্লিট। তারপরে এদিকে বাসন টাসন যা ছিল মেজে টেজে নিয়েছি, আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে খাবারও বেড়ে নিয়েছি, ওদেরকে খেতে দেবো, কারণ 9:30 মতো কি 9:45 বেজে গেছে। আর এখানে দেখো মাম্মা খাচ্ছে, মাম্মার মুখের রিয়াকশানটা একটু দেখো, ঠিক ওর পাপার মতো অনেকক্ষণ টাইম নিয়ে বলে। দেখো, রান্নাটা বানাতে কিন্তু কত সময় লাগে, আর খেতে কিন্তু